ঈদ শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে আজ যাত্রী চাপ বেড়েছে। ঈদের ছুটি শেষে আগামীকাল থেকে খুলছে অফিস, আদালত সহ ব্যাংক। এছাড়া খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও। তাই কমলাপুরে সকাল থেকে ঢাকায় ফেরা যাত্রীদের বেশ চাপ দেখা গেছে। এবার মোট ১২০টি আন্তনগর ও ৫টি বিশেষ ট্রেন দিয়ে যাত্রী সেবা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে ঈদের ষষ্ঠ দিনেও রাজধানী ছাড়তে দেখা গেছে অনেককে। কর্মব্যস্ততার কারণে ঈদের সময় করে উঠতে না পারায় দেরিতে হলেও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে বাড়ি যাচ্ছেন তারা। দর্শক, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, কমলাপুরে ঢাকা ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ট্রেন কি নির্দিষ্ট সময়ে পৌঁছেছে কিনার যাত্রীরা এখন পর্যন্ত কোনো অব্যবস্থাপনার অভিযোগ দিয়েছে কিনা জানাবেন। দেখুন, শুরু থেকেই কিন্তু আমরা একটি খবর সবসময় পাচ্ছিলাম যে এবছরের ঈদ যাত্রা এবং ফিরতি পথে তেমন ভোগান্তি আসলে মোটা দাগে হয়েছে সেটি বলা যায় না। আজকেও পরিস্থিতি সেমন। আজকে জানেন যে ষষ্ঠ দিন, তারপরেও আমরা দেখছি প্রচুর মানুষ ঢাকায় কিন্তু ফিরছে, কর্মস্থলে তারা ফিরছেন। যারাই ফিরছেন তাদের কাছ থেকে তাদের এই রেল কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনার বিষয়টি আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা তেমন বড় কোনো অভিযোগ মোটা দাগে আমরা পাইনি। যেটি সবসময় একটি অভিযোগ পাওয়া যায় যে ঈদের সময় আসন সংকটে, যাত্রীর চাইতে আসন সংকট হয়ে যায়, সেই সংকটের অভিযোগ যাত্রীরা করেছেন। এছাড়া আর বড় কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত করতে দেখিনি। তবে সকাল থেকে প্রায় ২০টিরও অধিক ট্রেন কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কমলাপুর স্টেশনে পৌঁছেছে। বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে এখানে পৌঁছতে পেরেছে। ভোগান্তি কিছুটা হচ্ছে, আপনি যেমনটি বলছিলেন যে এখনও বেশ কিছু মানুষ আমরা লক্ষ্য করছি যারা ঈদের ছুটি ঈদের পরে পেয়েছেন, নানান কারণে কর্মব্যস্ততার কারণে অনেকেই ঈদের পরে ছুটি পান, সেই মানুষগুলো এখনও ঢাকার বাইরে যাচ্ছেন। আরও একটি বড় অংশ রয়েছে, যেহেতু এখনও সরকারি আজকেই ছুটির শেষ দিন, আমরা দেখছি বেশ কিছু মানুষকে দেখলাম যারা ঢাকার বাইরে যাচ্ছেন, যেটা ঈদের ছুটি নিয়েই কিন্তু বাইরে ঘুরতে যাচ্ছেন। তারাও বলছিলেন যে এবার অনলাইনের টিকিট প্রাপ্তি সহ স্টেশনের যে ব্যবস্থাপনা, সব জায়গায় তারা মোটামুটি সন্তুষ্ট। তবে যারাই ঢাকা ছেড়ে এখন যাচ্ছেন, এই যাত্রীদের একটু ভোগান্তি হয়েছে। সকালে রংপুর, দেওয়ানগঞ্জ সহ বেশ ২-৩টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, যদিও সেটি খুব বেশি নয়। ১ ঘন্টা ১.৫ ঘন্টা মতো এরকম দেরিও হয়েছে। যাত্রীরা তবুও সেরকম মানে একেবারে যে অস্বস্তি নিয়ে সেরকম কোনো অভিযোগ করেননি। তারা বলছিলেন যে সকল ধরনের ব্যবস্থাপনা যেহেতু একটু ভালো, ট্রেনের আসন বাড়ানো নিয়ে তাদের একটি বড় দাবি। যেহেতু প্রত্যেক বছরই ঈদের সময় এই সিট যাত্রীর চাইতে আসন সংখ্যা কম হয়ে যায়, তাদের একটি বড় দাবি রয়েছে। আগামী ঈদ কেন্দ্র করে আগামী ঈদের আগে যেন এরকম প্রস্তুতি রাখা হয়, যেন আসন সংকটে যাত্রীদের পড়তে না হয়। এইরকম এই ছোটোখাটো দু একটি অভিযোগ ছাড়া মোটা দাগে আর বড় কোনো অভিযোগ আমরা এখনও পাইনি। আজকের যাত্রা এখন পর্যন্ত বেশ নির্বিঘ্নেই নগরবাসী ফিরতে পারছে। রহিম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।